জীবন থেকে যদি আপনি দেখেন, সাহাবীদের চরিত্র যদি আপনি দেখেন, একজন সাহাবীর নাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন ছিলেন, সারা পৃথিবীর খলিফা ছিলেন তিনি। বর্তমানে ইরান, ইরাক, ওমান, ইয়ামান, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, জর্দান, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, সুদান এবং আপনি যদি দেখেন মিশর, মরক্কো, পৃথিবীর বিরাট অংশের একজন খলিফা। বাংলাদেশের অন্তত প্রায় 400টা দেশ এক জায়গা করলে যত বড় হবে, হযরত ওমর ছিলেন তত বড় দেশের খলিফা। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কিন্তু তিনি ধুলার তখ্তে বসে খেলাপথ চালাইতেন। সৈন্য সামন্ত ছিল না, পাহারা দেওয়ার কেউ ছিল না, একটা লাঠি নিয়ে ঘুরতেন, খেজুর গাছের নিচে শুয়ে থাকতেন। কল্পনাও করতো না তিনি খলিফাতুল মুসলিমিন ওমর। ধুলার তখ্তের উপরে যেন আল্লাহ রাসূল বলেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমরা আমার খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। খুলাফায়ে রাশিদিনকে ফলো করবে। হযরত ওমরের আগে একজন খলিফা ছিলেন, তার নাম আবু বকর। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রদীপ জ্বালায়া কাজ করতেছেন। এমন সময় একজন মেহমান ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া আমিরাল মুমিনিন। হযরত আবু বকর বললেন, কে? ভিতরে আসেন। ভিতরে যখন ঢুকলেন, সাথে সাথে হযরত আবু বকর বাতি বন্ধ করে দিলেন। খলিফাতুল মুসলিমিন নতুন আরেকটা বাতি জ্বালাইলেন। নতুন বাতি যখন জ্বালাইলেন, মেহমান ডাক দিয়ে বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আগে তো বাতি জ্বলতেছিল, আগের বাতি কেন বন্ধ করে দিলেন? নতুন বাতি কেন আপনি চালাইলেন? খলিফা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আমার মেহমান। আগের বাতি ছিল সরকারি বাতি, এই বাতির তেল ছিল বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ, ওই বাতিটাও বাইতুল মাল থেকে আমার জন্য বরাদ্দ। ওই বাতির কাজ ছিল, ওই বাতি দিয়ে খেলাফতের কাজ আমি করতাম, রাষ্ট্রের কাজ করতাম। আর এখন যে বাতি জ্বালাইলাম, এটা আমার ব্যক্তিগত বাতি। কারণ তুমি তো রাষ্ট্রের মেহমান না, তুমি আমার ব্যক্তিগত মেহমান। ব্যক্তিগত মেহমানকে রাষ্ট্রের বাতি দিয়া, রাষ্ট্রের চেরাগের তেল খরচা করে আমি আমার ব্যক্তিগত মেহমানের সাথে সময় ব্যয় করতে পারি না। তার প্রয়োজনে রাষ্ট্রের অর্থ আমি নষ্ট করতে পারি না। আমি আবু বকর যদি আজকে দুনিয়ার তোমার আমার নিজের ব্যক্তিগত মেহমানকে যদি বাইতুল মালের অর্থ দিয়ে যদি আমি মেহমানদারি করি, আমি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব? অথচ সেই দিন তিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য কোরআন আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, তারাও আমি আল্লাহর উপরে রাজি হয়ে গেল। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এই জন্য আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেলাম, কারণ তারা আমি আল্লাহকে ভয় করত। সাহাবীরা আল্লাহকে ভয় করত যেইভাবে, ওইভাবে আমাদেরকে ভয় করা লাগবে আল্লাহকে।